আবারও একটা ব্যস্ত সকালের নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, খামখেয়ালি ব্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এটা আমার শ্বশুর বাড়ির সকাল। আচ্ছা, আপনারাও কি খুব ভোরবেলা ঘুম থেকে ওঠেন? আপনাদের কি খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে? আমাকে তো ভীষণ ভালো লাগে। সকালের এই স্নিগ্ধ বাতাসটাই যেন সারাদিনের এনার্জি নিয়ে আসে। আমি যেহেতু একজন হাউসওয়াইফ, তাই আমার সকাল সকাল কাজকর্ম বলতে প্রথমেই ঝাড়ু দেওয়াই শুরু হয়। বেশ অনেকটা জায়গা জুড়ে আমাকে ঝাড়ু দিতে হয়, যদিও বা আমার শাশুড়ি মা বাড়ির অন্য দিকটা ঝাড়ু দিয়ে দেন, আমি অন্য দিকটা সামলাই। শাশুড়ি মাকে আমি খুব একটা কাজ করতে দিতে পারি না, উনি খুব একটা আমাকে সাহায্য করতে পারেন না। ওনাকে বাড়ির কাজকর্ম ছাড়াও আরও অন্য কাজ করতে হয়। যাকগে, আমি একাই যথেষ্ট। বাড়ির কাজকর্ম করব, তাতে আবার কষ্ট কিসের? নিজের সংসার, নিজের কাজ। ওই একটু সকালবেলা সমস্যা হয়। সকালবেলা ঝাড়ু দেওয়া, এই হাঁড়িতে মাটি মাখানো, রাত্রের বাসন মাজা, তারপর সবার জন্য খাবার বানানো, এগুলো তো সকাল সকালের কাজ, তাই একটু তাড়া থাকে। অবশ্য প্রথম প্রথম আমার ভালোই সমস্যা হতো। এখন আমি বুঝে গিয়েছি কেমনভাবে কাজ করলে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারবো। নিজের সংসার তো নিজের মতো করেই বুঝে নিতে হবে। আমার কাজকর্ম সকালের প্রায় শেষ হয়ে গিয়েছে। আমার ফুদ্দু সোনামণিরও অনেক খিদে পেয়েছে। ওকে আমি কালকে বিকেলবেলা খাইয়েছি। ও খাবার জন্যই কিন্তু এত ছটপট করছে। আমি ব্রাশ করে তাড়াতাড়ি মুখ ধুয়ে নিয়ে ফুদ্দুকে খেতে দেব। ওকে সেদ্ধ করা খাবার গম, মুগ, মসুর কাপড়ের থলিতে করে খেতে দিলেই ও কিন্তু খেয়ে নেয়। জল ভরে নিয়ে আমি সেগুলো তাড়াতাড়ি ফ্রিজে রেখে দেবো, কারণ সারাদিনে একবারই জল ভরে রাখি আমি। বারবার আর সম্ভব হয়ে ওঠে না, সময়ও কুলোয় না। বর কিন্তু কাজে অনেক ব্যস্ত ছিল, তবুও বেড কভারটা অনেক নোংরা হয়েছিল। আমি ওকে এক প্রকার জোর করেই তুলে দিয়ে কভারটা পরিষ্কার করে রোদ্রে শুকনো হতে দিয়েছি। আচ্ছা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে